ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আমরা জুলাই ঘোষণাপত্র পেয়েছি, একটা অপূর্ণাঙ্গ ডকুমেন্ট। সেই জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবনার মধ্যে বলা হলো আয়োজিত নির্বাচিত সংসদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে। যে ঘোষণাপত্র পাঠ করছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস একই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের তিনি সভাপতি। আমরা যখন সংস্কারের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয় নিয়ে আলোচনার দাবি করছি, সেই বিষয়টি নিয়ে কমিশন আমাদের সঙ্গে বসবে বলে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন। জুলাই সনদের এখনো ফাইনাল ড্রাফট আমাদের কাছে এসে উপস্থিত হয় নাই। ঠিক সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। সংস্কারকৃত সংবিধানের শব্দবন্ধ ব্যবহার করা রাজনৈতিকভাবে যারা নতুন সংবিধান চায় না তাদের পারপাসকে সার্ভ করে। আমরা নতুন সংবিধান চেয়েছি, সেই দাবিতে আমরা সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। আমাদের এই 30 দিনের পদযাত্রায় বাংলাদেশের প্রান্তে প্রান্তে সাধারণ মানুষেরা নতুন সংবিধানের কথা শুনেছেন, নতুন সংবিধানের প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। আমরা যদি ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোর দিকে একটু তাকাই, খেয়াল করে দেখেন সংবিধানের মূলনীতি, সংবিধান সংশোধনের প্রক্রিয়া, সংবিধানের 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশনার নিয়োগ, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা, প্রধান বিচারপতি নিয়োগের ফর্মুলা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, হাইকোর্টের শাখা বিভাগীয় শহরগুলোতে স্থাপন করা, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে তার সভাপতিত্ব কারা করবেন, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান, এতগুলো প্রস্তাবনা। এই প্রত্যেকটা প্রস্তাবনা সংবিধান সংশোধন বা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়। এই এতগুলো কথা আমরা বলেছি। বিদ্যমান সংবিধানে যতগুলো আর্টিকেল রয়েছে এই বিষয়গুলোতে যে সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, তাতে করে যদি এই সংবিধানে শুধু সংশোধনে নিয়ে আসা হয় অর্ধেকের বেশি সংবিধান কার্যত আর এক্সিস্টিং থাকে না। যারা বিদ্যমান সংবিধানকে সংশোধনের কথা বলছেন, নতুন সংবিধানের আলোচনাকে পাশ কাটিয়ে, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান। ঐক্যমত্য কমিশন তো সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছে। এই বিষয়গুলো এই সংবিধানে সংশোধনের মতো করে বসিয়ে একটা ড্রাফট করে দেখেন যে বর্তমান সংবিধানের আর কিছু অবশিষ্ট থাকে কিনা। আমরা বারবার এই কথাটা বলেছি। আমাদেরকে বলা হয় যে শুধুমাত্র স্বাধীনতার মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবি প্রাসঙ্গিক হতে পারে। অত্যন্ত ভুল কথা। যখন নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়, রাষ্ট্র কাঠামোতে পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরদার হয়, শাসনতান্ত্রিক ব্যবস্থার যখন মানুষ পরিবর্তন চায়, ঠিক সেই সময় নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়। বাংলাদেশে তাই হয়েছে। যদি তাই না হতো তাহলে প্রধানমন্ত্রী, সংসদ, বিচারপতি, সংবিধান, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন এমন কোন জায়গা নেই যে জায়গাতে আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে না নাই সে ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ আমাদের কাছে নাই। রাজনৈতিক দলগুলো সকলে এই বিষয়টাতে অন্তত একমত হয়েছে যে এই সংবিধানে চলবে না, সংস্কার করতে হবে। আমরা বলছি, আপনারা হিসাব করে দেখেন
এই সংবিধানের আর কতটুকু এই সরকারের সময়টাতে এই কার্যকর আছে? আমাদের বক্তারা এই কথা খুব স্পষ্ট করে বলে গেছেন যে সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধানের 106 দিয়ে এসেছেন, সংবিধানের 106 দিয়ে এই সরকারের বিদায় নেওয়ার সুযোগ কতটুকু আছে আইনগতভাবে, সে ব্যাপারে রাজনৈতিক মহলে আইনজ্ঞদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গবেষণার দাবি রাখে। আমরা বারবার এই কথাটা বলেছি, আমাদের হাজারো ভাই শহীদ হয়েছেন, আমাদের হাজারো ভাই পঙ্গু হয়েছেন। আমরা আন্দোলন করেছি, আমরা নতুন বাংলাদেশ চেয়েছি। সেই বাংলাদেশের কথা আমাদের তরুণেরা তারা রাস্তার পাশের ওয়ালে ওয়ালে বাংলাদেশ 2.0 লিখে নতুন বাংলাদেশের বার্তা তারা দিয়েছেন। নতুন বাংলাদেশের বার্তায়, নতুন বাংলাদেশের স্বপ্নে, নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থার স্বপ্নে, নতুন বন্দোবস্তের ক্ষেত্রে নতুন প্রজন্মের সঙ্গে কেউ গাদ্দারি করবেন না। আমরা রাজপথে আন্দোলন করে করে নিজেদেরকে গড়ে তুলেছি। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন চেয়েছি। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। বন্ধুগণ আমার, বর্তমান বাংলাদেশ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। অনেকে বলবেন যে কেন নতুন সংবিধান, এই সংবিধানটাকে সংশোধনী করে তো কাজটা চালিয়ে নেওয়া যায়। আমাদের পূর্বেকার অভিজ্ঞতা খুবই খারাপ। আমাদের এই সংবিধান অনেকবার কাটাছাড়া হয়েছে, সংশোধনী হয়েছে, পার্লামেন্টের টুকটাক মেজরিটি নিয়েই হয়েছে, এবং তারপরে যখন সেটা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টের 2 জন বিচারপতি 3 জন বিচারপতি মিলে ওই সংশোধনীগুলোকে বাতিল করে দিয়েছে। অর্থাৎ আমরা যে বিষয়গুলোতে প্রাথমিকভাবে ঐক্যবদ্ধ এসেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, ঐক্যবদ্ধ কমিশন যে ডিসিশনগুলো নিয়েছে সেগুলোকে টেকসই ভাবে পেতে হলে নতুন সংবিধানের আর কোনো বিকল্প নাই।